হ্যালো, ওয়েলকাম টু ডব্লিউ স্টাডি। আজ আমরা সুবিদ্যাস স্যারের বইয়ের রিজনিংয়ের কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্নটা কিভাবে হয়েছে। যদি আমরা 9কে এবং 4কে লক্ষ্য করি এবং এদিকে সোজাসুজি অর্থাৎ 5 এবং 7কে লক্ষ্য করি, দেখো 9 যুক্ত আমরা যদি 4 করি এবং ইন্টু দিয়ে আমরা এদিকে সোজাসুজি কী আছে 5 আর 7 যদি করি, করলে কত আসবে? দেখো 9 আর 4-এ তোমার 13 আর তোমার 7 আর 5-এ 12। এই দুটো যদি গুণ করো তোমার আসবে 156 অর্থাৎ 156, সেটাই আছে এখানে। একইভাবে যদি পরের লজিকটা দেখি আমরা, কি আছে তাহলে 12 প্লাস 10 যদি আমরা করি ইন্টু দিয়ে এদিকে সোজাসুজি অর্থাৎ 11 যুক্ত 7, 12 আর 10-এ তোমার 22 হয়ে যাচ্ছে, ইন্টু দিয়ে 11 আর তোমার 7-এ 18, তাহলে 22 আর 18 যদি গুণ করো তোমার 396 আছে। দেখো সেটাই বসেছে এখানে। একইভাবে তাহলে উত্তরটা আমরা দেখে নেবো কী আছে। 9 যুক্ত তোমার 3 হবে, আর এদিকে তোমার কি হবে 8 যুক্ত তোমার 12, তাহলে 9 আর তোমার 3-এ 12 হচ্ছে, ইন্টু 12 আর 8-এ তোমার হচ্ছে 20। দুটো যদি গুণ করো 12 দুগুণে 24 অর্থাৎ 240, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 2 নম্বর প্রশ্নটা কীভাবে হয়েছে। দেখো এগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো কারো না কারো স্কোয়ার, অর্থাৎ 25 কার স্কোয়ার, 25 হচ্ছে 5 স্কোয়ার। একইভাবে পরেরটা কি, ক্লকওয়াইজ যদি ঘুরি, পরবর্তী 100 যেটা আছে এটা কার স্কোয়ার, 10 স্কোয়ার, আমি প্লাস দিয়ে লিখছি 10 স্কোয়ার। তারপরেরটা দেখো আবার 5 স্কোয়ার, একইভাবে পরবর্তীটাও 10 স্কোয়ার। এগুলো যদি টোটাল যোগ করো, যোগ করলে তোমার আসবে 10 আর 5-এ 15, আর 5-এ 20, আর 10-এ 30। এবার 30কে সব প্রতি ক্ষেত্রে মানে যে কটা আছে প্রতি ক্ষেত্রে 5 দিয়ে ভাগ করছে, এটা লজিক লাগাচ্ছে। তাহলে 5 6 30, 6 বেরোচ্ছে, সেই 6টাই দেখো ভেতরে বসেছে। একইভাবে যদি পরেরটা আমরা লক্ষ্য করি, দেখো 5 কার স্কোয়ার, এই 25 হচ্ছে 5 স্কোয়ার। একইভাবে পরবর্তী 81 9 স্কোয়ার, তারপরে কি আছে 36 অর্থাৎ 6 স্কোয়ার, তারপরে কি আছে 25 অর্থাৎ 5 স্কোয়ার। তাহলে তোমার 5 আর 5-এ 10, 9 আর 6-এ 15 অর্থাৎ 25, যোগ করলে তোমার 25 আসছে। এবার 25কে কী করছি আমরা, প্রতি ক্ষেত্রে 5 দিয়ে ভাগ করছি, তাই 5 দিয়ে যদি এটা ভাগ দিই 5 5-এ 25, দেখো সেই 5টাই ভেতরে বসেছে। একইভাবে যদি আমরা উত্তরটা দেখে নিই, কী আছে 49 আছে, 49 কার স্কোয়ার, 7 স্কোয়ার। একইভাবে 9 কার স্কোয়ার, 3 স্কোয়ার, 16 4 স্কোয়ার, আর তোমার 36 6 স্কোয়ার। এটা যোগ করলে দেখো 7 আর 3-এ তোমার 10, 10 আর 4-এ 14, 14 আর 6 20। এবার 20কে কী করছি, প্রতি ক্ষেত্রে আমরা 5 দিয়ে ভাগ দিচ্ছি। 5 দিয়ে যদি ভাগ দিই, 5 দিয়ে 4 5-এ 20 অর্থাৎ 4, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 3 নম্বর প্রশ্নটা দেখো। এক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে বৃত্তের যে চারপাশে যে সংখ্যাগুলো আছে সেগুলো কারো না কারো স্কোয়ার। যদি আমরা লক্ষ্য করি দেখো, মানে এই অনুযায়ী যদি দেখি 16 9, দেখো 16টা কার স্কোয়ার, 4 স্কোয়ার, আর এদিকে তোমার 9টা হচ্ছে তোমার হচ্ছে 3 স্কোয়ার। এটা যদি আমরা যোগ দিয়ে লিখি, একইভাবে পরবর্তী যদি ওপর নিচে দেখি, 4টা কার স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার, একটা কার স্কোয়ার, একটা হচ্ছে 1-এর স্কোয়ার। এটা যদি আমরা দেখি, দেখো 4 আর 3-এ তোমার হয়ে যাচ্ছে, আচ্ছা এদেরও আবার স্কোয়ার করছে, মানে এর মাথায়ও স্কোয়ার করছে, তবেই আসবে 58টা। 4 আর 3-এ তোমার 7, 7-এর যদি স্কোয়ার করি প্লাস এদিকে 2 আর 1-এ 3, 3-এর যদি স্কোয়ার করি, তাহলে 7 7-এ তোমার হয়ে গেল 49 প্লাস 3 3-কে 9। এটা যদি যোগ দাও দেখো 58 আসছে, দেখো সেটাই মাঝে বসছে। একইভাবে পরেরটা যদি আমরা লক্ষ্য করি, কি করেছি 25 হচ্ছে 5 স্কোয়ার, আর এই সাইডে তোমার 16টা হচ্ছে 4 স্কোয়ার। দুটো যদি দেখি আর কি, তাদের আবার স্কোয়ার দিচ্ছি মাথায়। এদিকে 64 কার স্কোয়ার, 8 স্কোয়ার, আর তোমার নিচে 9 আছে 3 স্কোয়ার। এটা যদি দেখি তার মাথা স্কোয়ার, তাহলে 5 আর 4-এ তোমার হয়ে গেল 9, তার মাথা স্কোয়ার, প্লাস 8 আর 3-এ তোমার 11, তার মাথা স্কোয়ার, তাহলে 9 9 তোমার 81 প্লাস 11 11 121। এটা যদি যোগ দাও তোমার 202 আসবে। দেখো সেই 202টাই এখানে বসছে। একইভাবে যদি উত্তরটা আমরা দেখি, দেখো কী আছে 64 অর্থাৎ 8 স্কোয়ার, প্লাস তোমার এদিকে 81 অর্থাৎ 9 স্কোয়ার, এদের আবার স্কোয়ার, প্লাস তোমার 25 5 স্কোয়ার, প্লাস 1 হচ্ছে 1 স্কোয়ার, একই বসে গেল, এদের মাথায় স্কোয়ার। এটা যদি আমরা দেখি, দেখো 8 আর 9 তোমার হচ্ছে 8 আর 16 17 স্কোয়ার, প্লাস তোমার 5 আর 1-এ 6 তার স্কোয়ার।
তাহলে দেখো এবার যদি করি আমরা 17 স্কোয়ার তোমার 289, 289, আর এদিকে তোমার 6 স্কোয়ার 6 6 36। তাহলে দেখো এটা যদি যোগ দিই তোমার আসবে 325। তাহলে দেখো 325 অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 4 নম্বর প্রশ্ন কি বলেছে, যদি আমরা লক্ষ্য করি, এতক্ষণ আমরা দেখো স্কোয়ার দিয়ে দেখছিলাম, এই ক্ষেত্রে দেখো যদি আমরা সব সংখ্যাগুলোকে লক্ষ্য করি, দেখো এগুলো কারো না কারো কিউব লক্ষ্য করা আছে। তাহলে দেখো 27 কার কিউব, 27 হচ্ছে 3-এর কিউব। একইভাবে যদি দেখি 64, এটা কার, 4-এর কিউব। একইভাবে যদি দেখি পরেরটা তোমার 125 আছে, অর্থাৎ 5-এর কিউব, আর 1 তো 1-এরই কিউব হয়। এবার যদি এই সংখ্যাগুলোকে আমরা যোগ করি, 4 আর 3 তোমার 7, 7 আর 5 12 আর 1 13, যোগ করলে 13, সেই 13 সংখ্যাটাই দেখো মাঝে বসেছে। একইভাবে যদি পরেরটা আমরা লক্ষ্য করি, তোমার 8টা কার স্কোয়ার, 2-এর কিউব। একইভাবে 343টা কার কিউব, 343 হচ্ছে 7-এর কিউব। 27টা হচ্ছে 3-এর কিউব, আর 216 হচ্ছে 6-এর কিউব। যদি এই সকল সংখ্যাগুলোকে যোগ করলে দেখবে আসবে তোমার 18, সেই 18টাই দেখো এখানে বসছে। একইভাবে যদি পরেরটা আমরা দেখি, 1 হচ্ছে 1-এরই কিউব, 512 হচ্ছে তোমার 8-এর কিউব, 729 হচ্ছে 9-এর কিউব, 125 হচ্ছে 5-এর কিউব। যদি সমস্ত সংখ্যাগুলোকে যোগ করে দেখো, এটাকে 9 9 18 আর 5 23, যোগ করলে তোমার আসবে 23। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 5 নম্বর প্রশ্নটা কীভাবে হয়েছে দেখো, যদি আমরা দেখি লক্ষ্য করি, এদিকে দেখো 21 আর এদিকে 17 আছে, লিখছি ওটাকে 21, আর যদি মাইনাস দিয়ে 17 লিখি, একইভাবে গুণ দিয়ে তোমার ওপর নিচে যেটা আছে, অর্থাৎ 5 আর 7, 5 + 7 করলাম। এটা যদি করি দেখো, 21 থেকে 17 তোমার বাদ দিলে 17 আর 4-এ তোমার 21 হচ্ছে, আর তোমার ইন্টু দিয়ে তোমার 7 আর 5-এ 12 হচ্ছে। তাহলে 12 আর 4-এ 4 12 48। এই 48কে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি বা 2 দিয়ে কাটি, তাহলে আসবে তোমার 24। সেই 24টাই দেখো মাঝে বসছে। একইভাবে যদি পরেরটা লক্ষ্য করি, কি আছে, 28 আর 25 আছে, 28 - 25। এটা যদি দেখি আর ইন্টু দিয়ে তোমার কি আছে, 13 আর 7, 13 + 7 হবে। এটা যদি দেখি দেখো 28 থেকে 25 অর্থাৎ 3 ইন্টু 13 আর 7-এ তোমার 20। তাহলে 3 20 তোমার 60, 60কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তোমার আসবে 30। দেখো সেই সংখ্যাটা এখানে বসেছে। একইভাবে যদি উত্তরটা আমরা দেখি, কি আছে, 16 - 10, আর ইন্টু দিয়ে তোমার 2 + 8। তাহলে 16 থেকে 10 বিয়োগ করলে তোমার 6 হয়, আর তোমার 8 আর 2-এ তোমার 10 হয়। তাহলে 6 10-এ তোমার হচ্ছে 60, 60কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তোমার আসবে 30। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটা আমরা যদি দেখি লক্ষ্য করি, 6 নম্বর প্রশ্ন। ওপরে কি আছে, 5 আছে, আর এদিকে তোমার 4 আছে। তাহলে আমি লিখতে পারি 5 × 4, আর তোমার প্লাস দিয়ে নিচে কি সংখ্যা আছে দেখো, নিচে 3 আছে, 3 ইন্টু আর এদিকে 7। এটা যদি করি দেখো, 4 5-এ তোমার হয়ে যাচ্ছে 20, প্লাস 3 7-এ তোমার 21। তাহলে 20 আর 21 যদি যোগ দাও তোমার আসবে 41। দেখো সেটাই মাঝে বসছে। একইভাবে যদি পরেরটা দেখি আমরা, কি আছে, 9 আর হচ্ছে ইন্টু 4, আর প্লাস দিয়ে তোমার 7 × 8, 7 × 8। এটা করলে 4 9 তোমার 36, আর প্লাস 27-এ 56। এটা যদি তোমরা যোগ দাও তাহলে আসবে 92। দেখো সেই 92টাই মাঝে বসছে। একইভাবে যদি উত্তরটা আমরা দেখে নিই, কি আছে, 6 × 8, আর তোমার প্লাস দিয়ে 3 × 9। তাহলে 6 তোমার হয়ে যাবে 48, প্লাস 3 9 তোমার 27। যদি দুটো যোগ দাও তোমার আসবে 7 আর 8-এ তোমার 75, 75। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 7 নম্বর প্রশ্নটা কি বলেছে, যদি আমরা লক্ষ্য করি, দেখো যদি আমরা করি 5 স্কোয়ার প্লাস তোমার 4 স্কোয়ার, এটা যদি করি এবং মাইনাস দিয়ে নিচে যে সংখ্যাটা আছে, অর্থাৎ 3 স্কোয়ার প্লাস তোমার 2 স্কোয়ার, এটা যদি করি দেখো 5 5-এ তোমার হচ্ছে 25, প্লাস 4 4-এ তোমার 16, এটা এসলো মাইনাস তোমার 3 3-এ 9, প্লাস 2 2-এ তোমার 4। এটা যদি করি 25 আর 16-এ তোমার 6 5-এ 11, 41, 41 মাইনাস 9 আর 4-এ তোমার 13। যদি মাইনাস করো দেখবে তোমার 28 আসছে, 28। দেখো সেই সংখ্যাটাই মাঝে বসেছে।
একইভাবে যদি পরেরটা দেখি আমরা কী করে, যদি একইভাবে দেখি 8 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার আর তোমার মাইনাস দিয়ে তোমার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 28 তোমার 64 64 প্লাস 7 7 49, আর এইদিকে তোমার মাইনাস দিয়ে 4 4 তোমার 16 আর 3 3 9, তাহলে 64 আর 49 9 আর 4 তোমার 13 3 হাতে 1 4 4 10 আর 1 11 113 মাইনাস 16 আর 9 তোমার 25, যদি এটা মাইনাস করো আসবে তোমার 88। দেখো সেটাই মাঝে বসছে। একইভাবে তাহলে উত্তরটা আমরা দেখে নেব কী আছে, 9 আর 4, তাহলে একবারেই লিখছি 9 9 তোমার 81 আর এদিকে প্লাস দিয়ে তোমার 6 6 36, একইভাবে মাইনাস হবে আর পরের সংখ্যাটা কী আছে 5 5 তোমার 25 প্লাস দিয়ে তোমার 4 4 16, যদি করি 81 তার মানে 6 আর 1 তোমার 7 আর 8 আর 9 10 11 117 মাইনাস 25 আর 16 তোমার 41, তো যদি মাইনাস করি তোমার আসবে 1 থেকে 6 অর্থাৎ 76, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 8 নম্বর প্রশ্নটা কীভাবে হয়েছে, যদি আমরা কোনাকুনি দেখি, মানে এদিকে তোমার 6 আছে আর এদিকে তোমার 1 আছে, যদি দেখি 6 + 1 তার যদি স্কোয়ার করি আর তোমার প্লাস দিয়ে এদিকের কোনাকুনি কী আছে 5 + 3 তার যদি আমরা স্কোয়ার করি, তাহলে 6 আর 1 তোমার 7 7 স্কোয়ার প্লাস 5 আর 3 তোমার 8 8 স্কোয়ার, তাহলে এটা যদি করি দেখো তোমার 7 7 7 49 আর তোমার 28 64, এটা যদি তোমরা যোগ করো তোমার আসবে 113। একইভাবে পরেরটা যদি আমরা দেখি, দেখো 9 9 আর এদিকে তোমার 2 আছে, 9 + 2 তার আমরা স্কোয়ার করছি, একইভাবে তাহলে 7 আর 3 7 + 3 তার স্কোয়ার করলাম, এটা যদি করি দেখো 9 10 11 11 স্কোয়ার প্লাস তোমার 7 আর 9 10 10 স্কোয়ার, তাহলে 11 স্কোয়ার তোমার 121 আর 10 স্কোয়ার তোমার 100, দুটো যদি যোগ করো তোমার 221 আসছে। দেখো সেটাই মাঝে বসেছে। একইভাবে যদি উত্তরটা আমরা দেখে নিই কী আছে 5 আর এদিকে 6 5 + 6 তার স্কোয়ার হবে আর প্লাস দিয়ে এদিকে তোমার 4 + 3 তার স্কোয়ার হবে, 5 আর 6 তোমার 11 স্কোয়ার প্লাস 4 আর 3 7 স্কোয়ার, তাহলে 11 স্কোয়ার তোমার 121 আর এদিকে তোমার 7 স্কোয়ার 49, এই দুটো যোগ করো তোমার 9 আর 1 10 0 হাতে 1 12 আর 4 16 আর 1 17 170, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তীটা যদি আমরা দেখি, এদিকে তোমার 27 আছে এদিকে তোমার 3 আছে, যদি এটা ডিভাইড করি অর্থাৎ 27 ভাজিতক তোমার 3 এটা আর তোমার প্লাস যদি দিয়ে এদিকে তোমার কি আছে 16 ভাজিতক 4, তাহলে এটা করলে তোমার আসবে 9 আর এদিকে তোমার ভাগ করলে 4 4 16 অর্থাৎ 4, 9 আর 4 তোমার হয়ে যাচ্ছে 13। দেখো সেই 13টাই মাঝে বসেছে। একইভাবে যদি পরেরটা দেখি আমরা কি আছে তোমার 42 ভাজিতক তোমার 7 আর এদিকে তোমার প্লাস দিয়ে 65 আর তোমার ভাজিতক 13, 6 7 42 তার মানে 6 + 5 13 65, তাহলে 6 আর 5 তোমার হয়ে গেল 11। দেখো সেই 11টাই মাঝে বসছে। একইভাবে তাহলে উত্তরটা আমরা দেখে নেবো কি আছে 72 ভাজিতক তোমার 8 হবে আর এদিকে প্লাস দিয়ে তোমার কি আছে 27 ভাজিতক 9 হবে, তাহলে 8 9 72 আর এদিকে তোমার 9 দিয়ে 3 9 27, তাহলে 9 আর 3 তোমার 12, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 10 নম্বর প্রশ্নটা কি আছে দেখো 2 6 2 আর 3 যদি প্রতিটাকে আমরা যোগ করি, দেখো কি আছে 2 + 6 + 2 + 3 সবকটাকে যোগ করে তার যদি স্কোয়ার করি তাহলে আসছে কত দেখো 6 7 8 8 আর 2 10 আর 3 13 13 স্কোয়ার, 13 স্কোয়ার করলে তোমার আসবে 169 169 169 থেকে দেখো যদি আমরা 10 বিয়োগ করি তাহলে সেটা আসবে তোমার 159 অর্থাৎ 159। দেখো সেই সংখ্যাটাই এখানে বসেছে। একইভাবে যদি পরের লাইনটা দেখি কি আছে সব সংখ্যাগুলোকে আমরা যোগ করছি 3 5 1 আর তোমার 2 তাদের স্কোয়ার করছি, যদি করি দেখো 5 আর 3 তোমার 8 আর 1 9 10 11 11 স্কোয়ার,
11 স্কোয়ার করলে তোমার আসবে 121। সেই 121 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তোমার আসবে 111, অর্থাৎ 111, সেটাই বসছে এখানে। একইভাবে যদি পরেরটা দেখি আমরা, কি আছে 2 প্লাস তোমার 3 প্লাস এদিকে 5 প্লাস তোমার 4, এদের যদি আমরা স্কোয়ার করি যোগ করলে কত হবে, 3 আর 2 তোমার 5, 5 আর 5 10 আর 4 14, 14 স্কোয়ার। 14 স্কোয়ার করলো 196, 196। সেক্ষেত্রে সেটা থেকে আমরা প্রতি ক্ষেত্রে 10 বিয়োগ দিচ্ছি, তাহলে এটাকে 10 বিয়োগ দিলে 186, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 11 নম্বর প্রশ্নটা কীভাবে হয়েছে যদি আমরা লক্ষ্য করি, কি আছে 15, 9, 5 আর 6 আছে। আচ্ছা, আমরা যদি দেখি 15 মাইনাস দিয়ে তোমার 9 যদি করি, আর এদিকে তোমার আচ্ছা ইন্টু দিয়ে যদি 5 আর 6 যোগ দিই, অর্থাৎ 5 প্লাস 6, দেখো কত আসছে, যদি বিয়োগ করি তোমার 6 আসছে, আর এদিকে 5 আর 6 11, তাহলে 6 11 তোমার 66। দেখো সেই সংখ্যাটাই মাঝে বসেছে। একইভাবে যদি দেখি কি আছে পরের, এটা তোমার 13 মাইনাস তোমার 8 আর ইন্টু দিয়ে তোমার 4 আর 3 7, 4 প্লাস 3 যদি করি, তাহলে দেখো 8 আর 5 তোমার 13, 5 আর এদিকে 4 আর 3 7, তাহলে 5 7 তোমার 35, 35, সেই সংখ্যাটাই দেখো মাঝে বসেছে। একইভাবে যদি দেখি উত্তরটা আমরা দেখে নেব, কত আছে 27 মাইনাস তোমার 20 আর এদিকে তোমার ইন্টু দিয়ে 6 প্লাস 3, তাহলে 27 থেকে 20 বিয়োগ দিলে তোমার আসবে 7, আর এদিকে তোমার ইন্টু দিয়ে 6 আর 3 9, তাহলে 7 9 তোমার 63, 63, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 12 নম্বর প্রশ্নটা কীভাবে হয়েছে যদি আমরা কোনাকুনি দেখি, অর্থাৎ 12-র বিপরীতে কি আছে 7। আচ্ছা, আমি লিখেই করি, অর্থাৎ 12 মাইনাস তোমার 7, আর তারপরে কি এদিকে আছে 21 আর 13, অর্থাৎ 21 21 মাইনাস 13, আর তোমার এদিকে 26 35, অর্থাৎ 35 মাইনাস তোমার 26। দেখো এদিকে মাইনাস করলে 12 থেকে 7 বিয়োগ করলে তোমার 5 আসে, আর এদিকে 21 থেকে 13 অর্থাৎ 8 আসে, আর এদিকে তোমার 35 26 বিয়োগ করলে তোমার 9 আছে, 5 8 9। দেখো সেই সংখ্যাটাই মাঝে বসেছে, সাজিয়ে লিখেছে। একইভাবে যদি দেখি আমরা 22 15, অর্থাৎ কি আছে 22 মাইনাস 15। আচ্ছা, তারপরে কি আছে তোমার সোজাসুজিটা করেছে, অর্থাৎ 24 21, তো 24 24 মাইনাস 21, আর এদিকে তোমার 18 17, অর্থাৎ 18 মাইনাস 17, তাহলে 22 থেকে 5 তোমার 7, এদিকে 24 থেকে 21 তোমার 3, আর 18 থেকে 7 তোমার 1, দেখো 731, সেই 731টাই দেখো মাঝে বসেছে। একইভাবে তাহলে উত্তরটা আমরা দেখে নেব, কি প্রথমে 18 9, অর্থাৎ 18 মাইনাস 9, আর তারপরে তোমার 23 21, 23 মাইনাস 21, আর তারপর কি আছে 18 তোমার 15 8, 15 মাইনাস 8, তাহলে এটা যদি করি দেখো 9 9 18 9 21 22 23 9 2, আর এটা তোমার 7 আর 8 15, অর্থাৎ 7, 927 927, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আমরা 13 নম্বর প্রশ্ন কি বলেছে 5 3 7, যদি এটা আমরা লিখি যে 5 3 আর 7, আর নিচের কি আছে 5 1 7, 5 1 আর 7, এই দুটো সংখ্যাকে যদি আমরা মাইনাস করি তোমার করলে আসবে তোমার 20। এই 20কে আমরা যদি 5 দিয়ে গুণ দিই তাহলে 5 গুণ তোমার 100, সেই 100 সংখ্যাটাই দেখো এখানে বসেছে। একইভাবে যদি পরবর্তীটা এই অনুযায়ী করি আমরা, কি আছে 3 2 6, আর এদিকে তোমার 2 4 1, যদি এই দুটোকে মাইনাস দিই তোমার মাইনাস করলে আসবে 1 থেকে 6, অর্থাৎ 5 4 8 আর 4 85, 85কে যদি কী করছি আমরা 5 দিয়ে গুণ দিচ্ছি, 5 দিয়ে যদি গুণ দাও 5 5 তোমার 25, সাথে 2 5 8 40 41 42, তা 425। দেখো সেই 425টাই এই ধারে বসছে মাঝে, তাহলে উত্তরটা আমরা দেখে নেবো কি আছে 2 8 5, আর এদিকে তোমার 2 5 0, এটাকে যদি আমরা মাইনাস দিই তোমার আসবে তোমার 35, তাহলে 35কে কী করবো আমরা 5 দিয়ে গুণ দেবো, 5 দিয়ে গুণ দিলে দেখো কত আসবে 5 5 তোমার 25, এর 5 হাতে 2 5 3 15 16 17 175, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন
দেখো পরবর্তী 15 নম্বর প্রশ্ন এবং এই ক্লাসের শেষ প্রশ্ন কিভাবে হয়েছে দেখো। দেখো প্রথমে ওপরে কি আছে 3 আর তোমার 4 আছে, তাহলে আমি ধরতে পারি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার যদি করি দেখো 3 তিরিকে তোমার 9 আর তোমার 4 4 16, তাহলে 9 আর 16 যদি যোগ করো তোমার আসবে 25। তাই 25টা কার স্কোয়ার, 25টা হচ্ছে 5-এর স্কোয়ার, সেই জন্য এইখানে দেখো 5টা বসছে। একইভাবে যদি এই ক্ষেত্রে দেখো 5 আর 12, তাহলে 5 স্কোয়ার প্লাস তোমার 12 স্কোয়ার, তাহলে 5 5-এ তোমার হয়ে যাচ্ছে 25 আর এদিকে 12 12 তোমার 144। দুটো যদি যোগ দাও তোমার তোমার 69, অর্থাৎ এটা কার স্কোয়ার 13 স্কোয়ার, সেই 13টা দেখো এই ধারে বসেছে। একইভাবে তাহলে উত্তরটা আমরা দেখে নেব 15 আর 8 আছে, 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার তোমার 225 আর এদিকে তোমার 8 স্কোয়ার 28 64। দুটো যদি যোগ দাও তোমার আসবে 5 আর 4 9 আর 22 আর 6 তোমার 289, 289। তাহলে 289 কার স্কোয়ার তোমার 17 স্কোয়ার, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর।